সবাইকে যেতে হবে শ্মশানে। এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। अच्छा अभी बदत है भाई, अभी बदत है। So guys, it's Smita, welcome back to my channel. তো আজকাল শ্মশান যাত্রী ব্লগারদের সংখ্যা খুব বেড়ে গেছে। চলো আজকে তেমন একজন ব্লগারকে নিয়ে হয়ে যাক। ওকে সো আর বেশি না বকে ভাট চলো করে দি স্টার্ট। आइए देखते हैं बैठचंद मजा आएगा। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। কেন আমরা কি তোকে বলেছি আমরা শ্মশানে যাবার ব্লগ দেখতে চাই? नहीं তাহলে पैसा ही पैसा होगा। अच्छा আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম। আর একটু মেকআপ না করলে হয়? ওরে বান্দরের বাচ্চা, দিদা মারা গেছে শ্মশানে যাবি, বাবার বিয়ে দিতে যাচ্ছিস না যে তুই মেকআপ করবি? আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। ঘোর কলিযুগ। কি বলবো, আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে পুরোটা। আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না। একটা মানুষের কতটা খারাপ লাগলে সে মুখে মেকআপ করে দিদার মৃত্যুতে শ্মশানে যায়। এমন নাতনির না যাই হোক, সবারই একদিন না একদিন উপরে যেতে হবে, এইটা নিয়ে মন খারাপ করে আর কিছুই হবে না। তাহলে মেকআপ করবি? এখন তো মানুষের মৃত্যুটাকেও কন্টেন্ট বানিয়ে ফেলছে। ये देश बदल रहा है। তাও মনটা কেমন করছে দিদার জন্য। খুবই কষ্ট হচ্ছিল আমার দিদার জন্য যে দিদার দুনিয়া ছেড়ে চলে গেল। এত মন খারাপ করছে যখন তুইও দিদার সাথে যেতে পারতিস, তাহলে পৃথিবী থেকে একটা বোঝা কমে যেত আর কি। बात तो सही है। আর এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে। কারণ আমার এত টেনশন, এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। এত কষ্ট হচ্ছে কি বলবো, নাচতে ইচ্ছা হচ্ছে, নেচে নেচে নিজের কষ্ট দেখাচ্ছে ছাগলিটা। তাই জন্য ভাবলাম যে একটু যেমন তেমন রেডি হয়ে ন্যাচারাল ভাবে যাই। ন্যাচারাল? শ্মশানে যাবার জন্য যে মুখে ফাউন্ডেশন ঘষতে পারে তার মুখে ন্যাচারাল কথাটা মানায় না। সঠিক বলেছেন। জানো তো তোমাদের সাথে আমি ডেইলি ব্লগ শেয়ার করছি, ভাবলাম এটাও শেয়ার করি তোমাদের সাথে যে কি কি ঘটলো আমার সাথে। হ্যাঁ, ডেইলি ব্লগ শেয়ার করে যখন ভিউজ আসছে না তখন দিদাটাকেই মেরে ফেলি। এদেরকে ভাই কোনো বিশ্বাস নেই। এদের মনে দুঃখ কষ্ট বলে কিচ্ছু হয় না। মানুষ মারা গেলে এদের মাথায় চলে তারপর আর কি, শ্মশানে যাওয়া থেকে শ্রাদ্ধে খাওয়া পর্যন্ত ব্লগ বানিয়ে নিজেদের চ্যালেঞ্জই দাঁড় করিয়ে নেয়। আর জানোই তো আমি একটু সাজতে ভালোবাসি, তাই জন্য আমি দেখছিলাম যে তাড়াতাড়ি করে যেটা করা যায় আগে সেটাই করি। তা বলে এত ছোট লোক আমি করবি? আমি কিন্তু সেই রকম কিছু সাজি না, জাস্ট একটু চোখের উপর গ্লিটার দিয়েছি আর একটু হালকা করেই সাজি, সেই রকম কিছু না। দেখো কেমন লাগছে তাই বলছিলাম। আর একটা জিনিস বাকি ছিল, যেহেতু মেকআপটা বোঝোই তো যেন না বোঝা যায়, এই জন্য একটু পাউডারটা দিয়ে দিচ্ছিলাম যাতে মেকআপটা যেন ফুটে ফুটে না ওঠে। এই পাউডারটা দিলে একটু বসে যায়। পাউডারটা একটু ছেড়ে নিলাম। ওরে দিদার সাথে ওকেও খাটে তোল, অনেক কষ্ট করে সাজছে মেয়েটা। अच्छा আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যাই, কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই, ন্যাচারাল একদম সেজেছি, মানে কিচ্ছু দিইনি, না সাজলে না হয়। তো আমি কোথায় আর সেজেছি। হ্যাঁ, কোথায় আর সেজেছিস? এত কম সাজ নিয়ে শ্মশানে যাস না, নয়তো শ্মশানের পেতনিগুলো আবার তোকে তাদের দলে ভেবে নেবে। তার থেকে এক কাজ কর, গিয়ে আটার ডামে একটু মুখটা চুবিয়ে নে। আর সেন্টটা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম। দেখো মারতে মারতে আমি এতটা মেরে দিয়েছি, কি সুন্দর সেন্টটা, আমি তাই ভাবছি। আর এইদিকে চুলটা দেখো আমি একটু আঁচড়িয়ে নিচ্ছি। আর এইদিকে আমার লুকটা দেখো কেমন, একটু পরি পরি লাগছে না আমাকে? না দেখতে পড়ি না, গুয়ের বড়ি লাগছে। তো চলো এবার চলো দেখা যায়। ফাইনালি আমি শ্মশানে চলে এলাম। আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা, সেই জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম না। তোর শরীরে লজ্জা বলে কিছু আছে নাকি? नहीं শরীরে লজ্জা, পেটে বিদ্যা কোনোটাই তো নাই। ভিতরে এসে দেখছিলাম। আর আজকে বেশি কিছু বলবো না, যেহেতু মনটা খুব খারাপ আছে, আর কিছু বলতে পারছি না। তো চলো টাটা বাই বাই। শ্মশানে যাবার ব্লগ তো দেখে নিলে, নেক্সট শ্রাদ্ধ বাড়ির ব্লগের জন্য রেডি থাকো। ঠিক আছে। মানুষ টাকার জন্য ঠিক কতটা নিচে নামতে পারে তা এদের না দেখলে বিশ্বাস করতাম না। যাই হোক, ছোট লোকদের ছোট লোক আমি চলতে থাকবে। আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।